দ্বারকা ভ্রমণ শেষ করে আমি গিয়েছিলাম ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম লিঙ্গ অর্থাৎ সোমনাথ মন্দির দর্শনে। এই ভিডিওতে আপনাদের বলবো সোমনাথ ভ্রমণের সমস্ত ডিটেলস। মাত্র 2 দিন 1 রাত সময় থাকলেই সোমনাথ ঘুরে দেখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশিরভাগ মানুষই দ্বারকার সাথে সোমনাথ ভ্রমণ করেন, তাই দ্বারকা দেখার পর বাস বা ট্রেনে করে আপনারা পৌঁছতে পারেন সোমনাথ। তবে যদি আপনারা কলকাতা থেকে আসতে চান তাহলে বলি, শালিমার থেকে প্রতি শুক্র ও শনিবার 12906 শালিমার পোরবন্দর সুপারফাস্ট ট্রেন ধরে পোরবন্দর নামতে পারেন। এবার সেখান থেকে বাসে ও শেয়ার গাড়িতে করে সোমনাথ পৌঁছাতে পারেন। এছাড়া কলকাতা থেকে আমেদাবাদ এবং আমেদাবাদ থেকে ট্রেনে করে ভেরাভেল পৌঁছে সোমনাথ যেতে পারেন। সোমনাথ স্টেশনের কাজ হচ্ছে বলে বর্তমানে ট্রেন ভেরাভেল পর্যন্ত যায়, তাই আপনাদের ভেরাভেল স্টেশনেই নামতে হবে এবং তারপরে ভেরাভেল স্টেশন থেকে 20 টাকায় অটো করে পৌঁছাতে হবে সোমনাথ। এবার বলি কোথায় থাকবেন। হোটেল নিতে পারেন সোমনাথ মন্দিরের আশেপাশে। হোটেল, ধর্মশালা সবই আছে। মোটামুটি 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ডবল বেডরুম। তো আমি ওই যে ধর্মশালাটা দেখছেন, ওই ধর্মশালায় গেছিলাম। তো ওদের রুম হচ্ছে গিয়ে ডবল বেডরুম 750 টাকা। এই ধর্মশালাটা এটা একদম আর একটু কাছে মন্দিরের থেকে। তবে থাকার জন্য বেস্ট অপশান আমার মনে হয় সোমনাথ মন্দিরের ট্রাস্টে আপনারা থাকতে পারেন। এখানে রুম থেকে শুরু করে ডরমেটরি সব ব্যবস্থা আছে এবং পরিচালনাও এদের খুব সুন্দর। ডরমেটরি রুম। আর এই যে সোজা রাস্তা চলে গেছে, এই রাস্তা হচ্ছে মেন রোড। মেন রোড থেকে একটুখানি বেরোলেই হচ্ছে সোমনাথ মন্দির। মাত্র 90 টাকায় নন এসি ডরমিটরি আপনারা পেয়ে যাবেন। তো আমি এই সোমনাথ ট্রাস্টের গেস্ট হাউসে আজকে এসে উঠেছি। তো আপনাদেরকে আমি রুম দেখাচ্ছি। তো এখানে ওদের 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে আপনাদের রুম, ফ্যামিলি রুম পাওয়া যাবে এবং রুম পাওয়া যাবে, আর একটা হচ্ছে ডরমেটরি। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডরমেটরি কাম রুম। তো এখানে 3টে বেডের যে রুম রয়েছে সেটা নিয়েছি। তবে এদের ডবল বেডরুম, ট্রিপল বেডরুম, ডরমেটরি সব পাওয়া যাবে। তো এদের ওয়েবসাইট আছে, আপনারা যদি চাইলে ওয়েবসাইট থেকেও বুক করে আসতে পারেন। আর যদি আপনারা রুম নিতে চান তাহলে মাত্র 750 টাকায় এখানে রুম পেয়ে যাবেন নন এসি। এছাড়াও আপনারা হাইফাই রুমেরও এখানে ব্যবস্থা পেয়ে যাবেন। দেখুন 3টে বেডের রুম, 1 2 3টে বেডের রুম এবং এসি রুম, ঠিক আছে। তো এই হলো টোটাল রুম। উপরে ফ্যান আছে 1 2, আর এদিকে রয়েছে জানলা, বাইরে থেকে এখান থেকে দেখা যাবে। এদিকটা রয়েছে। তো এই হলো সোমনাথ ট্রাস্টের রুম। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এই যে আমি যে এই রুমগুলো নিলাম এগুলো কম, মানে 600 টাকা নিয়েছে, কিন্তু এর সমস্যা হচ্ছে অ্যাটাচ টয়লেট নেই। টয়লেট কিন্তু কমন। তাই তো যেহেতু আমার একটু বাজেট কম, তো 600 টাকা যেহেতু এই রুম বললো, 3 বেডের রুম, আমি এটা নিয়ে নিলাম। আর মানে টয়লেটটা অ্যাটাচ যেতেই হবে আমার। তো আপনাদের যদি বাজেট কম থাকে, মানে আমার মতো, তাহলে আপনারা কিন্তু এই রুম নিতে পারেন। আর এখানে দেখুন এই বিল দিয়ে দিয়েছে 600 টাকার রুম, কিন্তু ওরা 750 টাকা মানে অ্যাডভান্স নিয়েছে 150 টাকা। এটা আবার পরে রিটার্ন করে দেবে। এবার আসি মন্দির দর্শনের কথায়। মন্দির প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তাই যে কোনো সময় আপনারা যেতে পারেন। মন্দিরে যাওয়ার আগে মোবাইল, ব্যাগ, অন্যান্য জিনিস এবং জুতো সামনের কাউন্টারে রেখে যান। এখানে রাখার জন্য কোনো পয়সা লাগে না। মন্দিরের ট্রাস্টের থেকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনার সমস্ত কিছু রাখতে পারবেন। এখানে আপনাদেরকে বলে রাখি যে সাধারণতভাবে মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই আপনারা
মন্দিরের পুজোর কোনো সামগ্রী না নিয়েও যেতে পারেন। তবে যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের সোমনাথ মন্দির ট্রাস্ট থেকে পুজোর বুকিং করাতে হবে। এখানে বিভিন্ন টাইপের পুজো আছে এবং তার কত মূল্য সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা একটা পুজো বুকিং করে পুজো দিতে পারবেন। মন্দিরের ভিতরে সোমনাথ মন্দিরের রূপোর কয়েন পাওয়া যায়। এছাড়াও গঙ্গার জলের বোতল পাওয়া যায়। যদি আপনারা কিনতে চান তাহলে সেখান থেকে কিনতে পারেন। মন্দির দর্শন করে বাইরের দিকে আসলেই মন্দির চত্বরের মধ্যে আরও অনেকগুলি মন্দির আছে, যেমন হনুমান মন্দির, গণেশ মন্দির ইত্যাদি। এই মন্দিরগুলি আপনারা পরপর দেখে নিতে পারেন। এছাড়াও রয়েছে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে একটি মিউজিয়াম। সোমনাথ মন্দির দেখে চলে আসুন পাশেই অহল্যাবাইয়ের তৈরি পুরনো সোমনাথ মন্দিরে। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। সাধারণ দর্শনার্থী সোমনাথ মন্দিরে পুজো না দিয়ে এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। এই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সাথে সাথে আপনারা পুরোহিত ধরেও এখানে পুজো দিতে পারেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী বিভিন্ন স্টলে এবং মন্দিরের সামনেই পেয়ে যাবেন। এবার আসি মন্দিরের আশেপাশে কি কি দেখার আছে। প্রথমেই চলে যেতে পারেন 5 টাকার টিকিট কেটে সোমনাথ মন্দিরের সি বিচে। তো এখানে সমুদ্র দেখার জন্য 5 টাকার টিকিট দিতে হলো। তো দেখুন এখানে প্রচুর লোক আছে, স্নান করার ব্যবস্থা নেই, তবে এখানে উট রয়েছে, উটে রাইডিং করা যাবে, ঘোড়া রয়েছে। আর এখানে দেখুন বজরংবলীর একটা মূর্তি রয়েছে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमत निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा जय हनुमान जय हनुमान जय हनुमान। এখানে সমুদ্রে স্নান করার ব্যবস্থা নেই, তবে জলে নামতে পারবেন। এখানে বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, যেমন ঘোড়ায় চড়া, উটের পিঠে চড়া ইত্যাদি। 100 টাকা খরচ করলেই এগুলি উপভোগ করতে পারবেন। কিছুটা সময় এখানে কাটিয়ে চলে আসুন সমুদ্রের পাশ থেকে রাস্তা ধরে সোমনাথ মন্দিরের কাছে। তো এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখুন খুব সুন্দর। এদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, আর এদিকে দেখুন সামনেই সোমনাথ মন্দির, এই সোমনাথ মন্দির। আর এই হচ্ছে মেইন ড্রাইভের রাস্তা। তো এখানে বললাম আগেই যে সাইকেল ভাড়া পাওয়া যায়। এই দেখুন সবাই সাইকেল ভাড়া করেছে, আধা ঘন্টা 20 টাকা। তো আপনারা যদি সাইকেল চালাতে পারেন সাইকেল ভাড়া নিয়ে এখানে দেখতে পারেন। এখান থেকে সোমনাথ মন্দির খুব ভালো দেখা যায়। এছাড়াও দেখতে পারেন সূর্যাস্ত। সে এক মনোরম মুহূর্ত যা আপনার স্মরণীয় হয়ে থাকবে। এরপরে চলে আসুন লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটি একদম সোমনাথ চকের কাছেই। মন্দিরের ভিতরে লক্ষ্মী, নারায়ণ এবং গরুর দেবতার মূর্তি রয়েছে। ভিতরে ক্যামেরা করতে দেয় না, তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। এই মন্দির দেখে মোটামুটি 5-7 মিনিটের হাঁটা পথে চলে আসুন সোমনাথের রাম মন্দিরে। এই মন্দিরটি খুব সুন্দর, ঘুরে ঘুরে দেখে নিতে পারেন।
এবং উপভোগ করতে পারেন সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি। তো এই রাম মন্দিরে দেখুন, এখানে রাম নাম লেখার প্রত্যেক খাতা আছে, সবাই এখানে বসে বসে লিখছে। তো এখানে লিখে এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি একবার লিখে নিচ্ছি। যে গণেশের মূর্তিগুলো দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছে এবং সোমনাথ ট্রাস্টটাকে এগুলো দিয়েছে। তো দেখুন এখানে আরও অনেক গণেশজির মূর্তি রয়েছে, খুব সুন্দর সুন্দর মূর্তি। এখানে বলে রাখি, প্রতিদিন সকাল 11টা থেকে 3টে পর্যন্ত এই মন্দিরে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তাই আপনারা যদি ফ্রি খেতে চান তাহলে এই মন্দিরে এসে খেতে পারেন। এরপরে চলে আসুন সোমনাথ মন্দিরের বাজারে কেনাকাটার জন্য। এখান থেকে আপনার ঘরের কিছু নিয়ে যাওয়ার জিনিস কিনলে কিনতে পারেন। এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছে, এখানে সামুদ্রিক জিনিসও বিক্রি হচ্ছে, ফটো বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে নিতে পারেন। এবার আসি খাওয়া দাওয়ায়। সোমনাথে সমস্ত রেস্টুরেন্ট এবং হোটেলে ননভেজ খাবার পাওয়া যায় না, সব কিছুই এখানে ভেজ। তাই আপনাদের ভেজ খাবার খেতে হবে। এখানে গুজরাটি ও পাঞ্জাবি থালি পাওয়া যায়, 150 টাকা করে থালি, এবং তার ওপরেও আছে। তো এই দেখুন অহল্যাবাইয়ের যে মন্দির, সেই মন্দিরটা এই হচ্ছে মন্দির। এই মন্দিরের ঠিক কাছেই শিব গণেশ রেস্টুরেন্ট। তো এখান টাকায় আপনারা একটু কমে খেতে পারবেন। তো দেখুন এখানে গুজরাটি থালি 100 টাকা আছে। তো অন্যান্য জায়গায় গুজরাটি থালি 150 টাকা আছে, যে কটা রেস্টুরেন্ট দেখলাম। তো এখানে একটু কম আছে। এই থালিতে দেবে সবজি 2টো, রুটি দেবে 5টা, ঠিক আছে, ডাল ভাত দেবে 1টা, বাটার মিল্ক 1টা, আর পাঁপড় 1টা। এই হচ্ছে গুজরাটি থালি। তো এইখানটা একটু কিন্তু কম আছে, তো আপনারা এই জায়গাটায় খেতে আসতে পারেন। তবে সোমনাথে ফ্রি খাবার দাবারও ব্যবস্থা আছে। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এবং রাত 7টা থেকে রাত 10টা পর্যন্ত সোমনাথ ট্রাস্ট থেকে ফ্রিতে খাওয়ানো হয়। প্রথম দিন সোমনাথ পৌঁছে আপনারা এগুলি করে নিতে পারেন এবং পরের দিন যেতে পারেন সাইট সিনিংয়ে, যার খরচ মাত্র 30 টাকা। এর পরের ভিডিওতে সোমনাথের সাইট সিনিংয়ের ভিডিও নিয়ে আমি আসব। তাহলে সোমনাথ ভ্রমণ নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সোমনাথ ভ্রমণের সাইট সিনিংয়ে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।